আন্দোলন গিয়া মইরা গেল। আল্লাহ রে সকিরে আপন বাইরে আন্দোলনে যাই মরে গেল গা। কি রে ওর আপন স্বাস্থ্য বাইরে দেখান পর্যন্ত আহে নাই। ওর আপন স্বাস্থ্য বাইরে এক সাইডে যায় ফোন দেই কোথায় আছে। কত বড় সাহস, কোঠা বিরোধী আন্দোলন করতেছ ওরা ঢাকার শহরে। তারা পুরাই গরম বানিয়ে লাইতেছে, গাড়িও পাইতেছি না, কতক্ষণ ধরে খাড়াই রয়েছি। না নেতার আবার ফোন দেওয়া লাগবো, খালি যাইয়া নই অগো দেখা সারমু সব কড়ারে। আবার ফোন দিল কেটা। হ্যালো জুবাইর, কই তুই? তুই এলাকায় না নাকি কোথায় গেছস তুই? আমি তো যে ঢাকা যেতেছি ভাই আন্দোলনে। কি কস তুই ঢাকা যেতেছস? তোর চাস্তো ভাই যে আন্দোলনে যে মারা গেল তুই শুনুস নাই? কি হ বেড়া ইয়া মারা গেছে, ওরে বাইতে আনছিনি। ওর শুনুস নাই তুই? ওর লাশ দিয়ে করছে। তাড়াতাড়ি বাসায় তুই। আচ্ছা আচ্ছা ভাই তাই থাকেন। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আস। আল্লাহ রে কি কইলো। কিরে গত পরশু দিনও দেখলাম ওর এলাকায় আমাগুলোকে চা খেলো, এত ভালো পোলারা। ও আন্দোলনে গেল, কাগলকে আন্দোলনে গেল। আরে ভাই কইেন না, ওর কলেজের বন্ধু বান্ধব ঢাকা গেছে আন্দোলনে। ওরার লোকে ও গেছে গে, ওরে না করছিলাম যাইস না। ও আমার কথাটা শুনলো না ভাই, গেল গা। আরে ভাই আরে খবরদার তুই আমার ভাইয়ের গায়ে টাচ করবি না। তুই দল করস না, তোর লাগি আমার ভাই মরছে। টাচ করবি না ভাই। তুমি এটা কি কইলা ভাই? ও আমার রক্ত ভাই, ওর আমি টাচ করব না তো টাচ করবো কেডা ভাই? লোকদের ভাই, লোকদের ভাই যদি হলে কোটার আন্দোলন লেগে কে লেগে মারস? তোর কাছে তোকে দল নেই বড়, তোকে দলের লোক তো করে যাকো তোর তাই উনো। দেখো ভাই আপনি কথা কইবা দল নেই কোনো কথা কইবা না। তোমার ভাই কুঠা আন্দোলন নিয়ে কি নিয়ে গেল? ও বুঝা হইনা গেছে। ওই জায়গায় তো বেশিরভাগ লোকই রাজাকার গুলোকে হাত মিলাইছে। ও তোমার বই এটা তুই কি কইলি? আমার ভাই রাজাকার, আমি রাজাকার, তুই রাজাকার। ও তুই যাবা রাজাকার না, তুই যাবা মুক্তিযোদ্ধার ফুলা। তোর বাপে আমার বাপে কি আসিল? এক মারপেটের আপন ভাই আসিল। তোর বাপে আসিল মুক্তিযোদ্ধা, আমার বাপে মুক্তিযোদ্ধা হইতে পারে নাই। এই কারণে কি তোর আর আমার সমান অধিকার হইব না? আমার ভাইয়ের মতন এমন অনেকেরই আত্মীয় স্বজন আছে, মামা কাকা খালু, এরা অনেকেই ওই সময় মুক্তিযোদ্ধা আসিল। আমরা যদি সমান অধিকারের কথা কইতে গেলে কি আমরা রাজাকার? তোর বাপে আমার বাপে এক মারপেটের ভাই আসিল। কি? এই তোরা থাম, তোরা লাশ সামনে নিয়ে কি শুরু করছে? লাশ দাফনের ব্যবস্থা আগে কর। কারণ ভাই আগে ওর উত্তর দিয়ে নেই আমি। ভাই তুই আমার দলের বিরুদ্ধে এটা কি করলি? আমার দল যা করতেছে ভালোই করতেছে। আমার দল তো তার মুক্তিযোদ্ধার সন্তানের জন্য, মুক্তিযোদ্ধার নাতি নাতকুরের জন্য কুঠার ব্যবস্থা করছে, যে তারা চাকরির ক্ষেত্রে হোক বা স্কুলের ক্ষেত্রে হোক বা কলেজের ক্ষেত্রে হোক, সব জায়গায় তারা বুক ফুলে গর্ব করতে পারে যে আমার দাদা আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। আর তুই এটা কি করলি? হ্যাঁ আমার ভাই যে আন্দোলনে গেল, মেধাবী পক্ষে যে কথা। এই তোরা থাম, কি শুরু করছিস? একজন নিয়ে এসেছিস মেধাবী কোটা নিয়ে, আরেকজন নিয়ে এসেছিস মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। তোরা সব এটি বন্ধ কর, আগে লাশটা দাফনের ব্যবস্থা কর। ও ভাই আপনি ঠিকই কইছেন, আমরা বাঙালিরা কত ভুলের মধ্যে না আসছি। লো ভাই আমরা লাশ দাফনের ব্যবস্থা করি। আমার ভাইটারে নিয়ে তুই আই। আসলে ভাই দেখছোস ভুল বুঝা বুঝিতে তোর আর আমার বাইরে গেল গা দুনিয়া থেকে। এটি কিন্তু ঠিকই সমাধান হয়ে যাবে, কিন্তু বাইরেও তার পাম না। ভিডিওটা দেখে এটাই বুঝলাম যে আমার বাবা আমার দাদা মুক্তিযোদ্ধা না হতে পারে, কিন্তু তাদেরই পরিবারের কেউ। এই যুক্তি যেমন ঠিক, আবার ওই দিক দিয়ে যারা দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা, তাদের জন্য হয়তো বা আমাদের নেতারা কিছু দিতে পারবে না, কিন্তু তাদের ছেলে মেয়ে নাতি নাতকুরের জন্য তো কিছু হলেও দিতে পারবে। এই জন্যই কোঠা তৈরি করা, যে তারা উঁচা গলায় বলতে পারে যে আমরা মুক্তিযোদ্ধার নাতি, আমরা মুক্তিযোদ্ধার ছেলে, আমরা স্বাধীন বাংলার মানুষ, স্বাধীনভাবেই চলতে চাই। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বা অন্যায় হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।